আরে তে নিজেই তো সেই সমাজের যোগ্য না। সে যেই সমাজে থাকে সে তো নিজেই সেই সমাজের যোগ্য না, সে নিজেই তো অযোগ্য। সে নিজেই তো আর্মিদের ফ্যামিলির মান ইজ্জত নষ্ট করতেছে। আমি যতটা আর্মির সাথে পরিচিত হয়েছি দেখা হয়েছে, প্রত্যেকটা আর্মির একটা কথাই যে এ হচ্ছে আমাদের আর্মি ব্যাকগ্রাউন্ডের মান ইজ্জত ধ্বংস করতেছে। এরে আমাদের আর্মি কমিউনিটির কেউ দেখতে পারে না, বাড়িধারা ডিওএইচএস এর কমিউনিটির কেউ দেখতে পারে না। কেন পারে না? তার ক্যারেক্টারের ঝামেলা, তার চারিত্রিক সমস্যা সবকিছু মিলে। সে চাইলে কিন্তু সুন্দর করতে পারতো। আপনারা সাপোর্ট করতেছিলেন তাকে, কারণ নারীর পক্ষে সবাই থাকে, পুরুষের পক্ষে কেউ থাকে না। দিন শেষে বেটা মানুষের পক্ষে কেউ থাকে না। পরে উনি বলতেছে টাকা পয়সা পরে দেখতেছে, আগে ওরা বের করে নি, পরে দেখতেছি। এই জন্য তার জন্য আমার শ্রদ্ধা বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। কিছু কিছু জায়গায় টাকা পয়সা কোনো কিছু না, আবার কিছু কিছু জায়গায় টাকা পয়সাই সব। আমি আমার মতন জীবনযাপন করতে চাই, আমি আমার মতন নর্মাল লাইফ লিড করতে চাই। ওনার মতন এরকম নষ্টামি, নোংরামি, আজব লাইফ আমার জীবনে চাই না। ঠিক আছে? উনি বলে উনি অনেক বড় একটা পরিবেশের মানুষ, অনেক বড় একটা সমাজের মানুষ, আমাকে এনে তার সমাজে আমাকে রাখার যোগ্য করছে। এখন ভালো হন, সময় আছে ভাই। আমি তো ভালো হয়ে গেছি রে ভাই, আমি তো ভালো হয়ে কাজ করতেছি, আমি বিজনেস করতেছি, কন্টেন্ট করতেছি। আমার একটা খারাপ দিক আপনি দেখান, যেই কমেন্টসটা করছেন। আপনি যদি এই কমেন্টসে আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে কিছু বলতে চান না, তাহলে আপনি ভদ্রঘরের সন্তানই, সমস্যা নেই। আপনি বলেন আমার একটা খারাপ কাজ বলেন। সোশ্যাল মিডিয়াতে আমি এই নোংরামিটা ছড়াচ্ছি, দেখান আমাকে। আপনি কে দেখাবেন? একটা মানুষ দেখান আমাকে আমি এই নোংরামিটা করতেছি। আমার একটা দোষ দেখান। আর আমি খুব খুব কন্ট্রোল করে চলি এখন। ইউ ডিড রং ইউর চাইল্ডহুড এজ, বাট হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড নাও। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড নাও, দ্যাটস গ্রেট। আমি বুঝি এখন, কিন্তু কি করব? সে তার মতন কিন্তু নোংরামি নষ্টামি, তার লাইফ কিন্তু থেমে নাই, তার লাইফ কোনোভাবেই থেমে নাই। সে তার মতন করে যাচ্ছে, যেভাবে যা পারতেছে, হাতাহাতি, গুতাগুতি, যা মন চায় তা, নোংরামি নষ্টামি। এগুলাকে সমাজ ধ্বংস হচ্ছে না, সমাজ নষ্ট হচ্ছে না। এখন আর আপনাদের সমাজে কোনো সমস্যা হচ্ছে না। যখন প্রিন্স মামুন, আমি কিন্তু এগুলো এরকম কোনো ভিডিও করি নাই। আমি যখন ছিলাম ওর সাথে, আমি নিজেই এইসব ভিডিও করি নাই, এই টাইপের ভিডিও, এরকম নোংরামি নষ্টামি ভিডিও আমি নিজে করি নাই। কারণ আমার ওই টাইমটাতেই আমার মাইন্ডে লাগতো এই জিনিসগুলো। আর এখন তো বুঝেন, এখন বুঝতে শিখছি, এখন জানতে শিখছি, এখন ধাক্কা খেয়ে গেছি। ছোটবেলা থেকে বলতাম, মানে মুরব্বীরা বলতো পাকনা বুড়োই ঘুয়ে পড়ে। শুনতে খারাপ শোনাইলো, কথাটা বাস্তব। ছোটবেলা থেকে পাকনা ছিলাম তো, এই জন্য ঘুরের মধ্যে যেয়ে পড়ছিলাম টাস করে। শুনতে খারাপ শুনতেছে, কিন্তু এটা বাস্তব। মুরব্বীরা যা বলে গেছে এগুলোই ট্রু। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা চাই। আমি চাই ওই ভদ্রমহিলা আমাকে নিয়ে একটা পোস্ট না করুক। ওই ভদ্রমহিলা, আরেকটা কথা বলি, আপনারা যে বলেন আমি টাকার লোভে বুড়ির সাথে সংসার করছি, বুড়ি বিয়ে করছি, এটা করছি, সেটা করছি। আরে ভাই কি বলেন আপনি? কয় টাকা দিচ্ছে আমার পিছনে? কয় টাকা ইনভেস্ট করছে? ও কয় টাকা আর্ন করছে? আপনার কোনো আইডিয়া আছে? ওর কয়টা মনিটাইজেশন ওয়ালা পেজ আছে? আপনার কোনো আইডিয়া আছে? ওর 15টা মনিটাইজ ওয়ালা পেজ আছে, 15টা। আর আমার মাত্র একটা পেজ, এই যে প্রিন্স মামুন, একমাত্র একটা পেজ আমার। আর ওর 15টা মনিটাইজ ওয়ালা পেজ আছে, যেখানে নিয়মিত পোস্ট করে, এভরিডে পোস্ট করে আমার ভিডিওগুলো। আর ওইগুলা ভিউ হতে থাকে, ভাইরাল হতে থাকে। আর ওর এক একটা পেজের মধ্যে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 12 লাখ, 13 লাখ এরকম করে ফলোয়ার্স। কে ব্যবসায়ী এইখানে? কার ইন্টেনশন কি আপনারা ভাবেন তাহলে একটু? আমার শুধু ইন্টেনশন একটাই, আমার স্বপ্নগুলো পূরণ করব, আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করব, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু নাই। ভাইরাল হতে হবে এই নেশা আমার নাই। বাংলাদেশের আনাচে কানাচে মুফস্বলে গেল প্রিন্স মামুন নামে একটা নাম আছে, তারা জানে। একটা ব্যক্তি বাংলাদেশে আছে, সেটা মানুষ জানে। আমার ভাইরাল হওয়ার কোনো নেশা নাই। ভাইরাল হওয়ার নেশা যাদের আছে তারা দেখবেন এসে সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করে, নোংরামি করে, মারামারি করে, ঝগড়াঝাটি সৃষ্টি করে, কন্ট্রোভার্সি করে, এই রে পুক করে, এই রে পুক করে, এই রে গালি দেয়, এই তারে গালি দেয়। আপনারা কখনো দেখছেন আমারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে গালি দিতে? আপনারা কখনো দেখছেন কোন রোস্টারদেরকে গালি করতে আমাকে? আপনারা কখনো দেখছেন আমাকে? বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন। তুমি যখন ফকিন্নি ছিলে তখন তো ভাইরাল হয়ে গেছো, তুমি এত কথা বলো। এই যে সুন্দর একটা কমেন্টস করছেন ভাইয়া, উত্তর দেওয়ার মতো একটা কমেন্টস করছেন। আমি যখন ফকিন্নি ছিলাম তখন নাকি আপনাদের ওই আপুটা আমাকে নিয়ে যেয়ে বড়লোক করে দিছে, তাদের স্ট্যাটাসের সাথে আমাকে ম্যাচ করে দিছে।
স্টুপিডের বাচ্চা কোথাকার। ইচ্ছা করে কানে নিচে 4-5টা মারি একসাথে, ধাপ ধাপ করে। ছাগল কোথাকার। আমি 2018 সাল থেকে ফ্যামিলি রান করতেছি, তখন আমি ইনম্যাচিওর। তখন আমার বয়স কত হবে, 16-17 এরকম কিছু একটা। তখন থেকে আমি আমার ফ্যামিলি রান করি, ঠিক আছে? বাপের হোটেলে খাও তো বুঝো না বিষয়টা। যখন বাপ নামের ছায়াটা চলে যাবো উপর থেকে, তখন বুঝবা কত ধানে কত চাল। 2018 সালে আমার 10 মিলিয়ন ফলোয়ার্স ছিল। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার 10 মিলিয়ন ফলোয়ার্স ছিল 2018 সালে, ঠিক আছে? যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমি অ্যাচিভ করছি অ্যাজ এ শর্ট প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তারপর থেকে আমাকে নিয়ে রোস্টিং টোস্টিং শুরু হইলো, করতে 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 অনেক পরে এই চ্যাপ্টার আসছে, অনেক পরে 2021 সালের শেষের দিকে আসছে এই চ্যাপ্টারটা। সরি ভাই, একটু রুড হয়ে গেছিলাম, যে কমেন্টসটা করছেন যাকেই বলছি, ডোন্ট মাইন্ড, রাগ করেন না। আর যারা বলতেছেন এই কথাগুলো তাদেরকে বলতেছি ভাইয়া, 2018-তে মামুন ভাইরাল, কিছু আবাল আজাইরা পেঁচাল পারে। যারা হচ্ছে এই কন্ট্রোভার্সির পরে চিনছে আমাকে, তারা হচ্ছে অতটুকুই জানে। আর যারা আমাকে একদম প্রথম থেকে জানে, যারা আমার স্টোরি জানে, তারা জানে আমি উঠে আসছি নিচ থেকে। কারো চাইটা আমি আসি নাই, কারো পাঁচেটা মামুন আসে নাই, কারো পাঁচেটাই মামুনের নাম প্রিন্স মামুন হয় নাই। মামুন নিজে কন্টেন্ট করছে, একা একা করছে, যাই করছি, ছাপড়িগিরি করছি, ছ্যাবলামি করছি, যাই করছি নিজের যোগ্যতায় করছি, নিজে করছি। নিজের ফ্যামিলি চালানোর জন্য করছি, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য করছি, নিজের স্বপ্ন পূরণ করার জন্য করছি। অ্যান্ড আমি সাকসেস, আমি সাকসেস। যারা সমালোচনা করছেন বা করতেছেন, আপনি দেখেন আপনি কোথায় বসে আছেন, আপনার হাতে কয় টাকা দামের মোবাইল আছে, আপনার পাছার নিচে কয় টাকা দামের গাড়ি থাকে, আপনি কোন বাসায় ঘুমান। সমালোচনা করেন না, সমালোচনা করেন না। যে নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে সেই জীবনে অনেক বড় হইতে পারে। যে মানুষকে নিয়ে সমালোচনা করে সে পিছনেই পড়ে থাকে, সে কখনো বড় হইতে পারে না, কখনো না। যার মন মানসিকতা ছোট, সে কিভাবে বড় হবে? আপনার আমাকে ভালো লাগে না, আপনি আমাকে দেখেন না, আপনি আমার সাথে কথা বলেন না, আপনি আমাকে গালি দিয়ে আপনার মুখ কেন নষ্ট করবেন? কারণ কি, আপনি ওই পরিবেশেরই মানুষ, আপনি ওই সমাজের মানুষ, আপনি ওই নোংরা জায়গার মানুষ। আপনার কাছে নোংরা কিছু ছাড়া ভালো কিছু আসবে না। অতএব নিজেকে পরিবর্তন করেন, ভালো কিছু আসবে জীবনে। ভালো ব্যবহার করেন মানুষের সাথে, ভালো কিছু পাবেন। আমরা সোশ্যাল মিডিয়াতে আসছি, কন্টেন্ট করতে আসছি, বিনোদন দিতে আসছি, কিছু কথা বলতে আসছি, আড্ডা মারতে আসছি। এখানে আমাদের আহামরি এমন কিছু না।